পার্টি আমাকে সাসপেন্ড করেছিল ভদ্রমহিলার অভিযোগের ভিত্তিতে এবং পার্টি ঠিক কাজই করেছে। আমি প্রথম থেকেই জানতাম আমি নির্দোষ। পুলিশ আমাকে 5 বার ডেকেছে, তারপর কমপ্লায়েন্স সার্টিফিকেট দিয়েছে। অভিযোগটা যে মিথ্যা, অভিযোগটা যে ভুল সেটা আমি বারবার বলেছি এবং আমি বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা। স্যার, একটা দীর্ঘ লড়াই, তারপর আপনার পার্টি আপনার ওপর থেকে সাসপেনশন তুলে দিল, কেমন লাগছে আপনার? প্রথম কথা হচ্ছে এটা কোনো লড়াই না। আমাদের পার্টিতে নিয়ম হচ্ছে এটা যে কোনো যৌন নির্যাতন, নারী নিগ্রহ, গার্হস্থ্য হিংসা এই সমস্ত বিষয়ে কোনো অভিযোগ পার্টির কাছে এলে পরে সাথে সাথে যার সম্পর্কে অভিযোগ তাকে পেন্ডিং এনকোয়ারি সাসপেন্ড করে আইসিসির দ্বারা তার তদন্ত হবে। এই নিয়মটা জেনেই আমি পার্টি করি। সুতরাং এই নিয়ম অনুযায়ী পার্টি আমাকে সাসপেন্ড করেছিল ভদ্রমহিলার অভিযোগের ভিত্তিতে এবং পার্টি ঠিক কাজই করেছিল। আমি প্রথম থেকেই জানতাম আমি নির্দোষ। আমি প্রথম থেকেই জানতাম একদিন সত্যের জয় হবে। সুতরাং আমার জানার বাইরে কিছু হয়নি। আমি যা জানতাম তাই ঘটেছে। পুলিশ আমাকে 5 বার ডেকেছে, তারপর কমপ্লায়েন্স সার্টিফিকেট দিয়েছে। পার্টি আমাকে 1 বার ডেকেছে, তারপর পার্টির রাজ্য সম্পাদক, জেলা সম্পাদককে সিদ্ধান্তের কথা জানিয়েছেন। কারণ আমার কাছে এটা কোনো লড়াই ছিল না। আমার কাছে এটা একটা সময় ছিল যে সময়টায় আমি একজন পার্টি কর্মী হিসেবে আমি আমার ভূমিকা পালন করতে পারছি না, সেই আক্ষেপের সময়, সেই কষ্টের সময়। আমি এইটুকু বলতে পারি যে সেই কষ্টের সময়টা অতিক্রান্ত হয়েছে, সেই আক্ষেপটা দূরীভূত হয়েছে। পার্টির সিদ্ধান্ত আমাকে গর্বিত করেছে। পার্টির সিদ্ধান্তে আমি খুশি। এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগটা এসেছিল, আজকের দিনে দাঁড়িয়ে আপনার কি মনে হয় এবং এই অভিযোগের পর আপনি নিজেকে কতটা মানসিকভাবে ভেঙে পড়েছিলেন? আমি একটুও মানসিকভাবে ভেঙে পড়িনি। আপনাদের চ্যানেল এই অভিযোগের পরেও আমার ইন্টারভিউ নিয়েছে। আমার ধারণা যদি সেটার সঙ্গে আজকেরটা মিলিয়ে দেখেন তাহলে আমার বডি ল্যাঙ্গুয়েজে কোনো তফাৎ আপনারা খুঁজে পাবেন না। সুতরাং আমি ভেঙে কোনোদিনই পড়িনি, আজও ভেঙে পড়ছি না, ভবিষ্যতেও ভেঙে পড়ব না। আমি ভেঙে পড়ার মানসিকতা নিয়ে কমিউনিস্ট পার্টি করি না। শক্ত কঠিন পরিস্থিতির মোকাবিলা করবার মানসিকতা নিয়েই কমিউনিস্ট পার্টি করি। আজকের দিনে দাঁড়িয়ে কোথাও না কোথাও কি এই অভিযোগটা প্রতিষ্ঠিত হচ্ছে না বলেই তো মনে হচ্ছে, এই বিষয়ে আপনার কি মত? অভিযোগটা যে মিথ্যা, অভিযোগটা যে ভুল সেটা আমি বারবার বলেছি এবং আমি বলেছি এটা একটা পরিকল্পিত কুৎসা। এখন আমি যেটা অতিরিক্ত বলবো সেটা হচ্ছে এই পরিকল্পনার পেছনে কে আছেন, কারা আছেন, কিভাবে আছেন, সবটা আমার কাছে পরিষ্কার। বিষয়টা তো আইনের আওতায় আছে। পুলিশ তারা ক্লিয়ারেন্স দিয়েছে, পুলিশ তাদের রিপোর্ট কোর্টে পাঠাবে, আমার অ্যাডভোকেট কোর্ট থেকে সেই রিপোর্ট তুলবে এবং পার্টি তার রিপোর্ট পার্টিতে জমা দিয়েছে। সেই রিপোর্ট অনুযায়ী নিশ্চয়ই পার্টির সম্পাদক এই সিদ্ধান্ত নিয়েছেন। সুতরাং এখন যেটা হবে সেটা বাকিটা কোর্টে। আমি যারা এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত, পরিকল্পনার সঙ্গে যুক্ত, তাদেরকে কোর্টে উন্মোচন করব। সেই আত্মবিশ্বাস আমার আছে, সেই তথ্য প্রমাণও আমার সংগ্রহে আছে। কারা আছে বলে আপনার মনে হচ্ছে? আমি সেটা বলবো না, কারণ সেটা বললে আইন বিরোধী কাজ করা হবে। সেটা আমি আইনের কাছেই উন্মুক্ত করব। আপনার পার্টি আপনাকে তৎক্ষণিক যে সাসপেন্ড করেছিল, আপনার এত দিনের দীর্ঘ সময় আপনার কেরিয়ার, সেই পুরো বিষয়টা আপনি কিভাবে একা লড়লেন বলে আপনার মনে হচ্ছে? না না, একা লড়বো কেন? পার্টিতে সিংহভাগ মানুষ, নেতৃত্বের সিংহভাগ মানুষ, আমার এলাকার সিংহভাগ মানুষ, তারা এই অভিযোগ বিশ্বাস করেননি। সুতরাং কোনো সময় আমি একা লড়িনি। সবসময় আমার এই লড়াইয়ে আমি অসংখ্য মানুষের, অসংখ্য পার্টি নেতার, এমনকি অসংখ্য আমার রাজনৈতিক বিরোধী নেতাদেরও, যারা মানুষ হিসাবে আমাকে চেনেন, তারাও আমায় মানসিক জোর দিয়েছেন। আমি তথাগত রায়, অভিজিৎ বন্দ্যোপাধ্যায়, আমাদের বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়, তৃণমূল কংগ্রেসের নেতা পার্থ ভৌমিক, যাদের সঙ্গে আমার টেলিফোনে কথা হয়েছে, আমি তাদেরকে ভুলে যাব কেন? তারাও তো প্রত্যেকে বলেছেন আমরা বিশ্বাস করি না। সুতরাং
যেমন আমার পার্টির অজস্র নেতা বলেছেন, তেমন পার্টির বাইরেরও রাজনৈতিক বিরোধীদেরও অনেকে বলেছেন। শুভেন্দু অধিকারী, তার সঙ্গে আমার ফোনে কথা হয়েছে, তারা আমার রাজনৈতিক বিরোধী, কিন্তু ব্যক্তি তন্ময় ভট্টাচার্য সঙ্গে ব্যক্তি শুভেন্দু অধিকারী কোনো বিরোধিতা নেই। ব্যক্তি তন্ময় ভট্টাচার্যের সঙ্গে ব্যক্তি সুব্রত বক্সির কোনো বিরোধিতা নেই। আমি সুব্রত বক্সিকে অত্যন্ত সম্মান করি এবং তাকে একজন যথেষ্ট ভালো মানুষ হিসাবে আমি চিনি। সুতরাং এই যে মানুষের মানুষকে চেনা, 50 বছরের রাজনৈতিক জীবন মানে তো অজস্র রাজনৈতিক মানুষকে আমি চিনি, আবার অজস্র রাজনীতির মানুষ আমায় চেনেন। বিজেপির শ্রমিক ভট্টাচার্য এই অভিযোগ একবারের জন্য বিশ্বাস করেননি। সুতরাং এই মানুষগুলোর প্রতি বা আমার কৃতজ্ঞতা কম হবে কেন? এই মানুষগুলোর কাছেও তো আমি ব্যক্তিগতভাবে কৃতজ্ঞ। আপনি যেমনটা বললেন আপনার সমর্থনে অনেকে কথা বলেছে, তাহলে তাদের উদ্দেশ্যে আজকে আপনি কি বলবেন? আমি একটাই অনুরোধ করব সকলের কাছে, আমি প্রথম থেকে এটা বলেছি, আপনাদের চ্যানেলেও বলেছি, সব চ্যানেলকে বলেছি, যে ইন্টারভিউটা দেখানো হোক। 26 অক্টোবর অ্যাপয়েন্টমেন্ট করে 27 অক্টোবর ইন্টারভিউটা নেওয়া হয়েছিল। যখন অ্যাপয়েন্টমেন্টটা করা হয়েছিল, যদি আমি ধরে নিই ভদ্রমহিলার অভিযোগ সব সত্য, তাহলেও তো তখন এইটা জেনে ভদ্রমহিলা অ্যাপয়েন্টমেন্ট করেননি। তাহলে ইন্টারভিউটার সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। ইন্টারভিউটা তিনি পূর্ব নির্ধারিত রাজনৈতিক প্রশ্ন নিয়েই এসেছিলেন, তাই করেছেন, আমি তারই উত্তর দিয়েছি এবং বারবার আমি বলেছি ইন্টারভিউটা দেখানো হোক। সেই ইন্টারভিউটা এত অনুরোধ সত্ত্বেও চ্যানেলের পক্ষ থেকে 5 বার 5 রকম বলা হয়েছে, কিন্তু ইন্টারভিউটা আজকে 50তম দিন ইন্টারভিউ নেওয়ার, আজকে পর্যন্ত দেখানো হয়নি। আমি এইবারে বলছি, এতদিন বলেছি দেখানো হোক, এইবারে আমি বলছি ওই চ্যানেলকে আমি ভবিষ্যতে কোনো ইন্টারভিউ দেব না। এবং দ্বিতীয় আমি বলবো যে রাজনৈতিকভাবে আমার বিরোধী হন, আমার পক্ষেরই হন, এই ধরনের একটা ঘটনা যারা ঘটায়, একটা ইন্টারভিউ নিয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্বের এত বিতর্কের পরেও সেই ইন্টারভিউটা না দেখায়, তারা অন্য যে কারো ক্ষেত্রে এমন ঘটনা ঘটাতে পারে। সুতরাং আমি সকলের কাছে বিনম্র আবেদন করব, ওই চ্যানেলকে কেউ ইন্টারভিউ দেবেন না, কারণ ইন্টারভিউটা দেখানোটা কিন্তু সাংবাদিকের সিদ্ধান্ত না, ওটা চ্যানেলের সিদ্ধান্ত। আমার শেষ প্রশ্ন, এরপর কি অনেকেই এই মহিলা সাংবাদিককে দেখে সতর্ক হয়ে যাবেন, বা আপনার কি মনে হয় এই পুরো বিষয়টা সাংবাদিকতার যে সুনাম তাতে কি অবনমন হলো বলে মনে হচ্ছে? 100 বার আমি আগেও এ কথা বলেছি যে ভদ্রমহিলা খালি দুর্ভাগ্যক্রমে পরিকল্পনার শিকার হয়ে নিজের বা নিজের চ্যানেলের ক্ষতি করলেন না, অন্য আরো অজস্র মহিলা আপনাদের মতো যারা এই পেশায় এসেছেন এবং এই পেশার মধ্য দিয়ে জীবন নির্বাহ করবার চেষ্টা করছেন, সততার সঙ্গে পরিশ্রম করে মাথা উঁচু করে দাঁড়ানোর চেষ্টা করছেন, সকলকেই তিনি একটা সন্দেহের মধ্যে ফেলে দিলেন। এই যে আপনি একা এসেছেন, আমার যদি মনে হতো আপনি এরকম ঘটনা ঘটাতে পারেন এবং আমি যদি বলতাম আপনাকে আমি ইন্টারভিউ দেব না, তাহলে আপনি আমাকে তো অপরাধী বলতে পারতেন না, কারণ আমার ঠিক তো অভিজ্ঞতা থেকে এটা আমি বলতাম, কিন্তু আমি সেটা বলবো না। আমি সেটা বলবো না এই কারণে যে আমি রবীন্দ্রনাথপন্থী বাজপাখি, আমি বিশ্বাস করি মানুষের উপর বিশ্বাস হারানো পাপ, তাই আমি মানুষের উপর কখনো বিশ্বাস হারাবো না। শুধু আবেদন করব রবীন্দ্রনাথের কথায়, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ হোক।